টপার হওয়ার অদৃশ্য রহস্য। পড়াশোনা শব্দটা শুনলেই বুকের ভেতর একরাশ ক্লান্তি দলা পাকিয়ে আসে। বই খুললেই মনে হয় মনটা যেন খাঁচায় বন্দি পাখি, যা ছটফট করে উড়াল দিতে চায় বাইরের দুনিয়ায়। মনে হয়, ইস, যদি এই পড়াশোনা না থাকতো তবে পৃথিবীটা কতই না সহজ হতো। পড়াশোনা থেকে কবে মুক্তি পাব, কবে একটা ভালো চাকরি পেয়ে এই বইয়ের বোঝা নামিয়ে রাখব, এই চিন্তাই সারাক্ষণ ঘোরে। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা, রাত 2টা-3টে পর্যন্ত ফোনের নীল আলোয় ডুবে থাকা, আর সকাল 10টা-11টা পর্যন্ত গভীর ঘুমে হারিয়ে যাওয়া, এই জীবনটাই তো সবচেয়ে সুখের মনে হয়। কিন্তু মাঝে মধ্যে জানালার দিকে তাকিয়ে মনের কোণে একটা খটকা লাগে না? যারা ক্লাসের টপার, যারা পরীক্ষায় 90%-95% নম্বর পেয়ে হাসিমুখে স্টেজ থেকে পুরস্কার নেয়, তারা কি আসলে আমাদের মতো মানুষ না? তাদের কি রাতে ঘুম পায় না? তাদের কি বন্ধুদের সাথে আড্ডা দিতে বা ফোন টিপতে ইচ্ছে করে না? পার্থক্যটা কি মস্তিষ্কের নাকি মানসিকতার? শারীরিক দিক থেকে আপনার আর তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনার যেমন একটা মস্তিষ্ক, তাদেরও ঠিক তাই। আপনার যেমন রাত হলে চোখের পাতা ভারী হয়ে আসে, তাদেরও আসে। পার্থক্যটা অন্য জায়গায়। পার্থক্যটা হলো মানসিকতায় এবং দূরদর্শিতায়। আপনি আজও সেই একই জায়গায় আটকে আছেন, কিন্তু তারা প্রতি বছর নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। কেন? 1. উদ্দেশ্যের ভিন্নতা ও অদৃশ্য স্বপ্ন। আপনি হয়তো পড়াশোনা করেন সমাজ বা বাবা মায়ের চাপে, কিংবা কেবল পরীক্ষায় পাশের তাড়নায়। আপনার লক্ষ্য থাকে বইয়ের পড়া মুখস্থ করে কোনোমতে খাতায় উগড়ে দেওয়া। কিন্তু একজন টপার পড়াশোনাকে বোঝা মনে করে না। তাদের হৃদয়ে থাকে একটি অদৃশ্য পরিকল্পনা। তারা 10 বছর পরে নিজের চেহারাটা দেখতে পায়। তারা জানে আজকের এই নির্ঘুম রাত আর ত্যাগই কাল সমাজে তাদের সম্মানের আসনে বসাবে। 2. মুখস্থ বনাম গভীর অনুধাবন। একজন সাধারণ ছাত্র শুধু লাইনগুলো মুখস্থ করে, কিন্তু একজন টপার প্রতিটা লাইনের পেছনে প্রশ্ন খোঁজে। আমি কেন পড়ছি? এই লেখাটি আমার মস্তিষ্কে কী পরিবর্তন আনছে? বাস্তব জীবনে এর প্রয়োগ কোথায়? টপাররা বইয়ের পাতায় শুধু কালো অক্ষর দেখে না, তারা সেই জ্ঞানের গভীরে ডুব দিয়ে তার অর্থ উদ্ধার করে। এই কেন খোঁজার নেশাই তাদের মস্তিষ্ককে অন্যদের চেয়ে অনেক বেশি সচল রাখে। 3. প্রস্তুতি ও সংকল্পের দৃঢ়তা। পরীক্ষার সময় যখন আপনার মন বলে আর ভালো লাগছে না, একটু ফোনটা দেখি, তখন টপারদের মনও হয়তো একই কথা বলে, কিন্তু তারা সেখানেই অন্যদের থেকে আলাদা হয়ে যায়। তারা ক্লান্তি সত্ত্বেও পড়াশোনা ছাড়ে না। তারা জানে মাথা ঠান্ডা রেখে নিজেকে প্রস্তুত করাই হলো যুদ্ধের আসল কৌশল। 4. সময়ের সঠিক ব্যবহার। আপনার কাছে 24 ঘন্টা মানে হয়তো আলস্য আর মোবাইল স্ক্রিন, কিন্তু তাদের কাছে এই 24 ঘন্টা হলো নিজেকে তৈরির কারিগর। তারা ঘুমায়, আড্ডা দেয়, কিন্তু পড়ার সময় তারা পৃথিবীর সব কিছু ভুলে বইয়ের সাথে মগ্ন হয়ে যায়। শেষ কথা, আপনি পিছিয়ে আছেন শুধু আপনার আলস্য আর লক্ষ্যের অভাবের কারণে। আপনার আর তাদের ভেতরকার দেওয়ালটা হলো অজুহাত। আপনি অজুহাত দেন আর তারা কাজ করে দেখায়। আপনি আজও সেই পুরনো জায়গায় আটকে আছেন, কারণ আপনি বদলাতে চাননি। কিন্তু মনে রাখবেন, প্রতিভা সবার থাকে, কিন্তু পরিশ্রম আর সঠিক জেদই মানুষকে সাধারণ থেকে টপার বানিয়ে দেয়।